তো বন্ধুরা আজকে এই যে একাদশী, তো একটু সকালে আরতি দর্শন করে দেবো তোমাদেরকে। এখন সকালে আরতি হবে। गुरुदेव जय जय गौर तिमन्ने हरि हरि बोल। कलि जुग पावन कलि वयनाशन कलि जुग पावन कलि वयनाशन सचिना माया पुरईश्वरं नाम पर्वतं शूरं नदीनतसुधरं मायापुरीश्वरं नाम पर्वतं शूरं कपाटिविनाकं नाम पावन कलिवयनाशन पावन कलिवयनाशन सचिनंदन गावे सचिनंदन गावे सचिनंदन गावे सचिनंदन হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি। সকাল থেকে বলতে সকালে মঙ্গল আরতিটা দর্শন করে দিচ্ছি। আর এখন হচ্ছে যে মালা জপ হয়ে গেছে, জপ করে এখন হচ্ছে রান্না হবে, ভোগ রান্না, একাদশীর ভোগ রান্না। তো আজকে কি বার বলে দিচ্ছি। আজকে হলো 30শে ফাল্গুন আর 15ই মার্চ, রবিবার, কৃষ্ণ একাদশী। আজ হলো পাপ বিমোচনী একাদশী উপবাস। তো আজকে তোমরা সবাই ব্রত করবে একাদশী। আজকের একাদশী ব্রতের মাহাত্ম্য পড়ে শোনাবো। আর আজকে সুন্দর আরতি দর্শন করে দিচ্ছি, গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করাবো এখন, তারপরে ভোগ রান্না করতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগে। তো মন্দিরের বাইরে থেকে আবার দর্শন করিয়ে দিচ্ছি। আমাদের মন্দিরটা পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমাদের এই মন্দিরটা। আর আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে দিচ্ছি। আজকে একাদশীর দিনে কিরকম সিংহার হয়েছে। তো এই যে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে, পিঙ্ক ড্রেস, খুব সুন্দর লাগছে। আর মালাটা এরকম বানিয়েছে মল্লিকা। তো সব দর্শন করে দিচ্ছি। যে আমাদের গুরু মহারাজ, রামলালা, লক্ষ্মণ, সীতা মাইয়া। আর এই যে আমাদের রাধা গোবিন্দজি মন্দিরের রাধা গোবিন্দ দেব মহাপ্রভু।
তো বন্ধুরা, কেমন আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে নিলেন? আর কমেন্ট করে জানাবেন আমাদের গোপীনাথকে আজকে কিরকম লাগছে। পিং পিং। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই যে মল্লিকা হচ্ছে গ্যাস আরে পরিষ্কার করতে লেগে পড়েছে, আর আমি এখানে সবজি আমান্য করতে বসেছি। আমি এমন ভাবে ক্যামেরা ধরেছি কি আর আজকে রবিবার বলে জানিনি, আমি বাজারে গিয়েছিলাম একাদশীর বাজার করতে। তো একটা বড় পেঁপে নিয়ে চলে এসেছি। আর কারখানায় তো পাঠানো হয় অনুকল্প একাদশীর প্রসাদ। আর আজকে রবিবার বলে কি করে জানবো, খেয়ালই নেই। তো পেঁপেটা আগের পেঁপে আছে একটু, এইটা দিয়ে দেবো আজকে অনুকল্প। আর এইটা একটু লাগলে একটু দিয়ে তারপরে রেখে দেবো সেদ্ধ। আর পেঁপের তরকারি আরে হয়ে যাবে, যাই হোক। আর একাদশী হলেই আমি 1 টাকা আলু বের করি, প্রত্যেক একাদশী 1 টাকা আলু বের করি। আজকে লাগবে নি এত, কেন কি আজকে নিয়ে যাবে নি তো সবজি অনুকল্পটা। আর একাদশীতে আমাদের অনুকল্প হবেই হবে। অনেকেই অনুকল্প পছন্দ করে। কুমড়োও আনা হয়েছে অনেকটাই, কাঁচা কুমড়ো। রাঙা আলু আনা হয়েছে, রাঙা আলু সেদ্ধ হবে না ক্ষীর বানাবে পায়েস? দুধটা আছে একটুখানি বানিয়ে নিলে হয়ে যাবে। এই যে রাঙা আলু ছোট ছোট। তো এখানে যে 3টা গ্যাসেই ভোগ ভোগ রান্না হচ্ছে। এইটাতে আমি কলা চিপস ভেজেছিলাম কালকে সন্ধ্যেবেলা। এই যে কলা চিপস ভাজা হয়ে রেখে, মানে এইগুলো দেরি হয় বলে আমি ভেজে রেখেছি। 1 কিলো কলা এনেছিলাম আর এগুলো ভেজেছিলাম। আর তোমরা হচ্ছে এই চিপসের ভিডিও যদি দেখতে চাও শর্ট ভিডিওতে দেখে নেবে। আর এইটাতে আমি রাঙা আলু হচ্ছে ভাজবো, একটুখানি অল্প পায়েস হবে। এইটাতে হচ্ছে কাঁচকলা আলু সেদ্ধ হচ্ছে, এটাতেও অনুকল্প হচ্ছে। অনুকল্প আর রাঙা আলু সেদ্ধ হয়েছে, এই যে কিছুটা সেদ্ধ করা হয়েছে, কিছুটা কুড়ে ভাজা হবে এর মধ্যে। এই যে রাঙা আলু কুড়েছে, মল্লিকা এখনো কুড়ছে, দুটি দুটি করে কুড়ছে। আর আমাকে যে ধুয়ে দিচ্ছে, আমি ভেজে নিই। রাঙা আলুগুলো ভেজে তারপরে বাদাম ভাজবো। বাদাম হইতে বাদামটা কাঁচকলার বড়ায় লাগবে, সেই জন্য বাদাম দুটি ভাজবো। বাকি সেঁকতে হবে, আর তেলে ভাজবো নি বেশি আর কি, সেঁকে নেবো বাদাম। তো এইভাবে এই যে রাঙা আলুকে ভাজতে হয়, তারপরে দুধ ফুটিয়ে পায়েস বানাতে হয়। তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আমি। অল্প অল্প দিয়ে রাঙা আলুকে ভেজে নিতে হবে, এইভাবে কুটতে হবে। তবে রাঙা আলুটা ভাজতে একটু টাইম লাগে, একদম লাল লাল করে ভেজে নেবো। একদম লাল বলতে একটু ব্রাউন কালার হবে, তখন তুলে নিতে হবে, নাহলে বেশি আবার লাল হয়ে গেলে কালো হয়ে যাবে। আর মল্লিকা এদিকে রাঙা আলু কুলতে কুলতে অনুকল্পটাও বানাচ্ছি। এটা এই যে নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেবে আন্দাজ করে। আর এই যে দুধটা এখানে গরম করা আছে, এই দুধটা ফুটিয়ে তারপরে রাঙা আলু দিয়ে দেবো, পায়েস হয়ে যাবে। তবু বলে দিচ্ছি তোমাদেরকে, অনেকে নতুন বন্ধু তারা জানবে নি যে রাঙা আলুর পায়েসটা কিভাবে করতে হয়। দুধ গরম করে নিতে হবে, আর 250 রাঙা আলু হলে 1/2 লিটার দুধে হয়ে যাবে। 250 রাঙা আলু পুড়ে ভালো করে ধুয়ে নিচুড়ে এই তেলে ভাজতে হবে। তেলে ভেজে তারপরে দুধের মধ্যে দিয়ে চিনি আন্দাজ করে, মিষ্টি যেরকম পছন্দ। তারপরে তোমরা কাজু বাদামও দিতে পারো তার মধ্যে, যেরকম পায়েস হয়। আর ভাজতেই একটু টাইম লাগে, আর দুধের সঙ্গে ফুটাতে টাইম বেশি লাগে, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে রাঙা আলুগুলো এরকম করে ভেজে নিচ্ছি, কালারটা কত সুন্দর হয়েছে। অল্প অল্প করে ভাজছি, সেই জন্য এই যে আবার অল্প দিয়েছি, আর একবার ভাজলে হয়ে যাবে। তেল কম থাকলে অল্প অল্প ভাজতে হয়, বেশি দিয়ে ভাজলে আবার জড়ি যায়, ঝুড়া ঝুড়া হয়নি। জড়ি গেলে রাঙা আলু জড়ি গেলে আর ভাল লাগেনি পায়েসটা। এই যে সব রাঙা আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এদিকে আবার বাদাম ভাজা বসিয়েছি, যে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ গরম ছিল, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিই আগে। তো এইদিকে বাদামটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তারপরে এই যে কাঁচকলার বড়াই দেওয়া হবে। একটু কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে, এইদিকে রাঙা আলুর পায়েসটা হচ্ছে। আর একটু মানে এটা বেশি টাইম লাগবে না, ফুটলেই চিনি দিয়ে দেবো, ব্যাস
হাফ লিটার দুধ ছিল, কমিয়ে দিয়েছি কেন কি রাঙালু অল্পই আছে। আর এদিকে এখনো অনুকল্প হচ্ছে। এদিকে এই যে মল্লিকা এটা বড়াটা মাখাচ্ছে, গোলমরিচের গুঁড়ো দিয়েছে, আর লবণ, আর একটু আদা বাটা দিতে হবে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে, আর বাদামটা একটু ভাজা হচ্ছে, যে বাদামটা এই যে এটা গুঁড়িয়ে গুঁড়িয়ে বলতে একটু আমার দিকটায় এত করে দিয়ে দিতে হবে, আধ গুঁড়া করে। এতটা লাগবে নি বাদাম, ওর মধ্যে যতটা কাঁচকলা আলু তার মধ্যে আন্দাজ করে বাদামটা দিতে হবে, এই এতগুলো দিতে হবে। তো আমাদের প্রভু কীর্তন করতে বসে পড়েছে, আর আমাদের এখনো ভোগ রান্না করতে এখনো টাইম আছে। টাইম বলতে হয়ে গেলে তারপরে ভোগ নিবেদন করা হবে। আর টুকটাক বাকি আছে, ফল আমান্য করতে হবে, কাঁচকলার বড়া ভাজা হবে, পায়েসটা এখনো রেডি হবে, অনুকল্পটা হচ্ছে এদিকে এখনো। তারপরে ভোগ নিবেদন করে পাঠ পাঠ করা হবে। পাঠ বলতে একাদশী ব্রতের মহাত্মা। তো এইদিকে পায়েসটা হয়েই এসছে, ফুটে গেছে। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, যে যেরকম মিষ্টি পছন্দ করে। এর মধ্যে যেমন চালের পায়েস হলে তাই চিনি অনেক লাগে, রাঙালুর পায়েসে চিনিটা অল্প লাগে, কেন কি রাঙালু এমনিতেই মিষ্টি। আর তোমরা একাদশীতে এইভাবে রাঙালুর পায়েস বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে, আর একাদশী ব্রতও করবে একদম আনন্দে। তো আমাদের এইগুলো প্রায় বলতে গেলে বানাই একাদশীতে, মাঝে মাঝে বানাইনি যখন রাঙালুটা পাওয়া যায়নি। তো এইদিকে এখনও হচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেলে মল্লিকা বড়া মানে মাখাতে মাখাতে বাদামটা ভাজা বলে এই গরম বলে এটা একটু ঠান্ডা হয়ে গেলে মাখাবে। আর এইদিকে এখনও অনুকল্প হচ্ছে। তো এই যে অনুকল্পটা হয়েই গেছে, আর আজকে একদম অল্প হচ্ছে অনুকল্প। এই অনুকল্পটা হলে একাদশী দিনে পেট ভর্তি থাকে। আর হচ্ছে এর মধ্যে কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, একটু বাদাম তেলে ভালো করে এটা নাড়াচাড়া করে আদা বাটা দিয়েছি। তারপরে মল্লিকাই এটা করেছে, আমাকে দেখতে বললো লাস্টে যে মা হয়ে গেছে এবারে নামিয়ে নাও। আর এর মধ্যে লাস্টে একটু চিনি দিতে হয়েছে। হয়ে গেছে এটা, আর পায়েসটাও হয়ে গেছে, বন্ধ করে দেবো। তো বন্ধুরা এখন হচ্ছে যে আমাদের রান্না প্রায় হয়ে গেছে, শুধু কাঁচকলার বড়াটা হলেই হয়ে। মল্লিকা দিকে কাঁচকলার বড়াটা বানাচ্ছে, আর আমি এখন ফল আমান্য করবো। ফল আমান্য করলেই তারপর ভোগে দেবার করে দেবো, ভোগ নিবেদন করা হবে। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 11টা বাজেনি এখনো। তো এখনো তবুও হবে, কাঁচকলার বড়া হবে, তারপরে কিনুয়া হবে, একটু একটু কিনুয়া বানাতে হবে। আবার সেটা কিনুয়াটাই পছন্দ করে, আর অনুকল্পটা পছন্দ করে, সেই জন্য কিনুয়া হবে। এই যে কাঁচকলার বড়াগুলো হচ্ছে, কাঁচকলার বড়া আজকে হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এই দুটো বানিয়েছে মল্লিকা, কেন কি জানি আলুটা বেশি পড়ে গেছে হয়তো। কাঁচকলায় আবার বড়াতে আলু বেশি পড়লে ফেটে যায়, নাহলে কাঁচকলা বেশি নরম থাকলেও ফেটে যায়। সব সময় কাঁচকলার বড়া খুব একটা ভালো হয়নি, হয় মানে আন্দাজ করে সব জিনিস করলে তাহলে। Kapakalina yatata kagane Nyanande vitam kari Valavetam Nyangula ratalanyani Tambula matalan Tahe kitna chandam Sukheni pradeyan विशाला पति की कुंचन समार अपूर्व सजाए जसमतिया गाते घनिष्ठ कृष्ण प्रसाद राधा ललिता सखी गानम अवधेय मन मन सुखे राधा गुण गाय हरि लयाग मत यारो पमोती गाय ठाकुर
हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे আসলে পাপমোচনী একাদশী হরিবাসর মাধব তিথি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, চৈত্র মাসে কৃষ্ণপক্ষী একাদশী কি নামে প্রসিদ্ধ তা কৃপাপূর্বক সবিশেষ বর্ণনা করি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন হইয়াছেন। এই একাদশী সর্বত্র সর্বসুখদাত্রী, সর্বসিদ্ধিদায়িনী ও সর্ব সুপ্রভা বলিয়া লোকহিতকর, সর্বপাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহা পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজা চক্রবর্তী মন্ধাতা লোমহর্ষমুনিকে এক একাদশীর কথা জিজ্ঞাসা করিলে তিনি যাহা বলিয়াছিলেন, আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। পুরাকালে চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ বহু কাল বিধি তপস্যা করিতেন। তথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জুঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা বশীভূত করিবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু ঋষির সাপ ভয়ে সে আশ্রমে কোষ মাত্র দূরে বাস করিত। সে নিজে গৃহে বিনা যন্ত্রে মধুর কণ্ঠ উত্তম সঙ্গীত গাইত। পুষ্প চন্দনে ভূষিতা সে সঙ্গীতরতা সেই মঞ্জুঘোষাকে অবলোকন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল। মঞ্জুঘোষ তখন সেই কামদেবের সোনার রূপে পরিগণিত হইল। কামদেবের সোনারূপ পরিগণিত হইল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কামসারে পীড়িত হইল, কারণ সেই নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন। তিনি পিতা চাবন ঋষির মনোরম আশ্রমে বাস করিতেন। মঞ্জুঘোষা তার প্রতি কামাসক্ত হওয়ার হস্তে শব্দয়মান বলয় চরণে নপুর ও কোটি দেশে মেখলয় সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষির আশ্রম সান্নিধানে গমন করিতে লাগিল। এদিকে ঋষি মেধাবীও উক্ত অপ্সরা হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল। এ মহারাজ, যাহারা এই পাপমোচনী একাদশী পালন করে তাহাদেরকে কোনো পাপ উপস্থিত হোক না কেন বা পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয়, এই কথা পঠন শ্রবণ হইতে সহস্র গোদানের ফল লাভ হইয়া থাকে। জয় 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 শ্রী শ্রী পাপমোচনী একাদশী কি জয়। একাদশী महिमा कीर्तन की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। प्रभुदेव जनिताय गौर ठाकुर। তো এই একাদশী ব্রত করলে যে পাপগুলো আমরা করে থাকি, তো পাপগুলো ইয়ে হয়ে যায়। যত আমরা জন্ম জন্ম ধরে পাপ কেটে বুঝে বহু জন্ম পাপেও যদি একাদশী যারা করবে এই জন্মে আগের জন্ম সেই সব পাপ দূরীভূত হয়ে যাবে। আর এই ব্রত কথা পঠনও করা দরকার। আর তার শ্রবণ পঠন শ্রবণ পড়ে না পাঠ করলেও শোনাও দরকার। শুনলে সহস্র প্রদানের ফল, এক একটা না 100 প্রদান, সহস্র প্রদান ফল লাভ করবে। হরে কৃষ্ণ। এখন একটু পরে ভোগ দর্শন করে जय जय जगत गुरु शिला प्रभुपाद की जय। गुरुदेव विनीताय गौर হরি হরি। হরে কৃষ্ণ। রাধে রাধে। তো বন্ধুরা, আমাদের একাদশীর ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে ভোগ দর্শন করে নি।
কি ভোগ নিবেদন করা হয়েছে। থালার মধ্যে দেওয়া হয়েছে ফল, আঙুর, পেয়ারা, কলা, শসা, পেঁপে আর বেদনা, বাদাম ভাজা, রাঙা আলু সেদ্ধ, কাঁচকলার বড়া। এখানে আছে জল, ডাবের জল, কলা চিপস আর রাঙা আলুর পায়েস, সেকা বাদাম ভাজা আর কিনুয়া অনুকল্প। তো আজকে অনেক কিছু একাদশীর ভোগ দর্শন করে নিন আর গোপীনাথের সুন্দর সিংহার দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে ভোগ উঠে গেছে আর একটু পরেই আমরা প্রসাদ পাবো 12টার পর। তো সবাই মিলে একসাথে আজকে প্রসাদ পাবো। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো সবাই একসাথে প্রসাদ পাবো। তার আগে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। কেন কি আজকের ভিডিওটা আজকেই আপলোড করা হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি আমি। আর আজকের দিনে আমরা কি কি করলাম, সকাল থেকে সব দর্শন করেছি। গোপীনাথের সুন্দর আরতি দর্শন করেছি, সকালের মঙ্গল আরতি। পুরোপুরি আরতি দর্শন করালে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য একটু একটু আরতি দর্শন করেছি। আর আজকে গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করেছি। আর আজকে পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্য আমাদের প্রভু পড়ে শুনিয়েছে, খুব সুন্দর ব্রত কথা। আর তো আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।